মাথা ব্যান্ডেজ কেন রবিন? কার এত বড় বুকের পাটা? তোর গায়ে কে হাত দিছে বল? তা জেনে তোর লাভ নেই। বারে যে কেউ এসে আমার ভালোবাসার মানুষকে মারবে আর আমি মুখ বুজে তা সহ্য করবো? তোর বকবকানি থামাবি? আচ্ছা আমরা খেপছিস কেন? আমি বক বক করি? আমার ভালোবাসা তোর কাছে পাগলামি। এত বড় মাস্তান হলে নিজে মার খেলি কেন? হ্যাঁ আরে যা যা রাস্তায় গিয়ে মারামারি কর। তোর তো কাজই একটাই, সারাদিন পই পই করে ঘুরে বেড়ানো আর মারামারি করা। আমার দিকে ফিরেও তাকায় না। এমন দায় খাবো যে সারাদিন এই সোহাগীর আঁচল ধরে ধরে ঘুরবি। বলো কি রোগের দাওয়াই চাই? ওই যে রবিন আমাকে পাত্তাই দেয় না, সারাদিন রাস্তাঘাটে মারামারি করে। আর আমি যদি ভালোবাসার কথা বলি অমনি সাপের মতো ফোঁস করে ওঠে। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। না কইতেই সব বুঝা ফেলাইলা। এক কবিরাজ ফটিক চান রোগীর চেহারা দেখলেই সব ধরতে পারে। তারে কোন রোগে ধরেছে তোমার হাতটা একটু দাও তো। সঠিক বয়সটা বুঝতে চাইছিলাম। বয়স আর বুঝা লাগবো না, আমার ওষুধ দিবা কিনা কও। দিব না কেন, অবশ্যই দেবো। কই গেল এই পাইছি পাইছি পাইছি। এইটা হলো প্রেমিক প্রেমিকার ওষুধ। এই ওষুধ তো আমার চাই। আস্তে আস্তে সমস্যা আছে। এই ওষুধ দিতে হলে আগে ভালোবাসার পরিমাণের মাপ জানতে হবে। সেটা কি করে জানবেন? ফটিক স্থানের কাছে সব ব্যবস্থা আছে। বুকের মাপি ভালোবাসার শালা লুচ্চার বাচ্চা, আমার বুকের মাপ নিবা? আমারে চেনো নাই? তোরে আজকে আমি মামলার ঘর মারাই। মা তখন মনে আসছিল না শয়তান। মা তোরে আমি লাই এই কেমন লাগে? মত লাগে না? এই ওষুধে যদি কাম না হয় তাহলে তোর একদিন কি আর আমার যে কয়দিন লাগে, বুঝছো? আসসালামু আলাইকুম। এই দাঁড়া। জি ভাই। এই এলাকায় নতুন কাউকে দেখেছিস? জি না তো ভাই। ঠিক আছে, নতুন কাউকে দেখলে খবর দিবি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। দাঁড়া। সারা মহল্লার বাড়ি বাড়ি ঘুইরা তো বহুত পেরেশান হইছ। ল এইবার একটু শরবত খায়া মন্ডারে চাঙ্গা কর। ল ধর। সত্যি সোহাগী, তৃষ্ণায় বুকটা ফাইটা যাচ্ছিল। তোকে অসংখ্য ধন্যবাদ। তারপরও তোর ওস্তাদের মন পাই না। নে রবিন, তুইও এক গ্লাস খা। না, আমি শরবত খাবো না। ঢং করিস না তো, নে। বললাম তো খাবো না। ওস্তাদ এত করে যখন কইতাছে খায়া নাও, বড় ফার্স্ট ক্লাস শরবত। ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে একটু খেয়ে দেখি। বাহ, খুব ভালো শরবত তো। তাই নে আরেক গ্লাস খা। নাও তোমরা সবাই খাও। ধর এই সোহাগে, তোকে নিয়ে আজ আমি হারিয়ে যাব। তুমি কিছু বলবে ভাই? ব্যানেট, রিসিটটা দে। টাকা আপনার কাছ থেকে তো অনেক কম নিচ্ছি, বিশ্বাস নয় এই মিসকে জিজ্ঞেস করুন। ওনার সামনে ওপাশের দোকান থেকে 2000 টাকা নিয়েছি। কি হলো মিস, বলুন না নিয়েছি কিনা? দেখো ভাই,
সারা মাস কাজ করে দোকান ভাড়া, কারেন্ট বিল সব মিলিয়েও 1000 টাকা লাভ হয় না। সেই জন্য তার আমরা দায়ী না, কি বলেন মিস? হ্যাঁ, কি রে বাবা, কথা বলে না কেন? এই বোবা নাকি রে? কি হলো, টাকাটা দিন। বিশ্বাস করো, এত টাকা আমার কাছে নেই। আমি বড় জোর 100 টাকা দিতে পারি। ঠিক আছে, টাকা যখন নেই, আপনার সেলাই মেশিনটা নিয়ে যাচ্ছি। এই মেশিনটা নিয়ে আয়। তোমরা কি করছো? মেশিনটা নিচ্ছ কেন? মেশিনটা রেখে যাও। আপনারা হা করে দাঁড়িয়েছেন, ওরা জোর করে চাঁদা আদায় করছে। একজন অসহায় মহিলার আয় রোজগারের একমাত্র সম্বল ছিনিয়ে নিচ্ছে, আর আপনারা চুপ করে দাঁড়িয়ে তামাশা দেখছেন। কিছু বলুন। ওরা কি বলবে? হ্যাঁ, এই তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা এখান থেকে। ভাগ! শুনুন, নগদ 1000 টাকা দিয়ে ক্লাব থেকে মেশিনটা নিয়ে আসবেন। কাঁদবেন না আপা, আমার সঙ্গে থানায় চলুন। ওদের ওদের জোর করে চাঁদা তোলার মজা দেখাবো। আপনি যে অভিযোগগুলো করলেন তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? বাজারের প্রত্যেকটা দোকান থেকে শত শত লোকের সামনে ওরা জোর করে চাঁদা আদায় করছে, তারপরেও আপনি অবিশ্বাস করছেন? কি করে বিশ্বাস করব বলুন? আপনি ছাড়া ওদের বিরুদ্ধে কেউ কেস করতে আসেনি। ওরা ভয় আসেনি। আপনি দয়া করে আমাদের সঙ্গে চলুন, সব দোকানে দোকানে জিজ্ঞেস করলেই প্রমাণ পাবেন। আপনি বলছেন আমি যাব, কিন্তু কোনো প্রমাণ পাবো বলে মনে হচ্ছে না। ঠিক আছে, চলুন। আসুন আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো এই দোকান থেকে আমার সামনে ওই রাশেদ 2000 টাকা চাঁদা নিয়ে গেছে। বিশ্বাস না হলে এই দোকানদারকে জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে চাঁদাবাজি করে রাশেদ 2000 টাকা নিয়ে গেছে? কি হলো, আপনি কিছু বলছেন না যে? কত টাকা চাঁদা দিয়েছেন? কেন, মাত্র 20 টাকা। মিথ্যে কথা, উনি মিথ্যে কথা বলছেন। ম্যাডাম, যে টাকা দিয়েছে সে নিজে বলছে 20 টাকা দিয়েছে। হ্যাঁ, মাত্র 20 টাকা দিয়েছি। কেন শুধু শুধু মিথ্যে কথা বলছেন? আপনি আমার সামনে গুনে গুনে ওই গুন্ডাটার হাতে 2000 টাকা দিয়েছেন। সি সি সি, রাশেদের মতো একটা ভালো ছেলেকে আপনি গুন্ডা বলছেন? শুধু শুধু আমাকে এখানে নিয়ে আসলেন। চলুন পাশের দোকানে গিয়ে দেখি। আসুন আসুন এখানে। আচ্ছা জি, আপনি কি রাশেদকে পাশের দর্জির দোকান থেকে সেলাই মেশিন তুলে নিয়ে যেতে দেখেছেন? কই না তো, এমন কিছু ঘটলে পুরো বাজারে তো একদম হইচই পড়ে যেত। আচ্ছা, মিথ্যে বলে আপনাদের কি লাভ বলুন তো? ওসি সাহেব, ওনারা সবাই মিথ্যে কথা বলছে। আপনাকে বিশ্বাস করতে পারলে খুশিই হতাম, কিন্তু আপনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আর শুনুন, ভবিষ্যতে প্রমাণ ছাড়া এমন অভিযোগ নিয়ে থানায় যাবেন না। যত সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা চাঁদা টাদা কেমন কালেকশন হচ্ছে? তেমন একটা ভালো না, সবার ব্যবসায় মন্দা। জোরজুলুমও করতে পারছি না, যে যা দিচ্ছে তাই নিতে হচ্ছে। চলি স্যার। হ্যাঁ, এসো। থানায় গিয়েও কোনো লাভ হলো না, ওদের ভয়ে কেউ মুখ খুললো না। ওরা তোমার দিকেই আসছে, তুমি পালাও বোন, তুমি পালাও, তুমি পালাও। দিবি না। খবরদার। আয় আয় এদিকে। ওস্তাদ, মুখটা বের কর। মানুষের বুদ্ধি থাকে মাথায় আর দৃষ্টি থাকে চোখে, কিন্তু সাহস সাহস এত বড় শরীরে কোথায় থাকে জানি না। জানলে ওটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। তোর চুলগুলো তোর সাহসের মতো অনেক বড় হয়ে গেছে, একটু কেটে ছোট করে দেব। হাবিব,
নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।